কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা। থিম কি রয়েছে? থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে। এটাও একটা বিশ্ব রেকর্ডই আমি বলবো, কারণ হচ্ছে এক জায়গায় 112টা ভিন্ন রূপী মা এখানে আসছে। আজকে আপনি যেইখানে দাঁড়িয়ে খুঁটি পুজোটা করলেন 2024-এ, কিন্তু ওখানে এসেই গ্রামের যারা মহিলা মা বোন তাদের সাথে কিন্তু এই পুজো হওয়ার জন্য আলোচনা করেছিলেন, কিন্তু তারপরেও পুজো হয়নি। আজকে আপনার সামনে দাঁড়িয়েই বা আপনার উপস্থিতিতে খুঁটি পুজো হলো, অনুভূতি কি? ভীষণ ভালো অনুভূতি, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। এই গ্রামের আমাদের মাতৃশক্তি মাতৃমণ্ডলী ছোট আগের বারও এসেছি যখন মাটির মানুষ পুজো করতে দেয়নি, আমরা তার বিরোধিতা করেছি। না, পূজা হবে, পূজা একার নয়। দুর্গার অসুর বিনাশ, সেটাই কিন্তু থিমের মাধ্যমে সামনে থেকে দেখতে পাচ্ছেন মানুষ, তারাই কিন্তু অসাধারণভাবে যে জাঁকজমকভাবে কিন্তু কামালপুরের এই বছরের যে খুঁটি পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, সেটা বলাই চলে। জয় মা দুর্গা। অটল ঘোষ মহাশয়, কামালপুর পঞ্চায়েত প্রধান শ্রী বুলু অধিকারী মহাশয়, এছাড়া অন্যান্য জেলার সম্পাদক উপস্থিত হয়েছেন। এটা পুরো থিম কি রয়েছে? থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে, বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসলে একসাথে বলে দেবো। এই মুহূর্তে থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটের দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে। এবার আমি দাদাকে বলছি, আর একটা যেখানে বিশেষ আমরা ঘোষণা করতে চাইছি, আমাদের এই দাদারা আছে দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা। দেখো, একটা বিভিন্ন জায়গায় নামের তো একটা পরিবর্তন সব জায়গায় আসছে, তো আমরাও সবার কাছে আবেদন করব, সবার কাছে বলতে এখানে আজকে বিশেষ করে বিধায়ক আমাদের এখানে আসবে, বিধায়কের কাছে আবেদন করব কামালপুর যাতে কমলপুর হয়। কারণ এত বড় দুর্গা পুজো নিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। তো কামালপুরটা আমরা আর চাইছি না, এটা কমলপুর যাতে হয় সেই পরিস্থিতি। তারপরে দাদা বলবে কীভাবে কী করা যায়, সেটা সেই প্রস্তাবনায় সবাই সমর্থন করবে। 2024-এ আপনি হয়তো জেনে থাকবেন, 2024-এ একটা ঠাকুর যেটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিলো, তারপর পুজো বন্ধ হয়ে যায়। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর ওপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে, অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানের যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে। তারা আজকে খুঁটি পুজো, কী বলবেন? দেখুন, আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন, আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব, ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্য যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল, শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পুজো হবে। এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন, সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে
আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। 2025 সালে আমরা দেখেছি দিদির অনুপ্রেরণায় পুজো হয়েছিল, কি বলবেন? যা আবার তাই হয়, এই বাংলায় তো সবই অনুপ্রেরণা। এখন দিদির ছবি টাঙিয়েছিল কোনো পূজা কমিটি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এটা আমার ছবিটা টাঙানো আছে, এটা আমি নিজেও মন থেকে মেনে নিতে পারি না। আমি জানি না ফ্লেক্সটা ছবি থাকবে কেন। মা দুর্গা আমাদের সকলের দেবী দুর্গা, এখানে কোনো ব্যক্তি বিশেষ কোনো জনপ্রতিনিধির ছবি না থাকাটাই সব থেকে শ্রেয়। আমরা সকলে মিলে আনন্দ উৎসব করি এবং এই কামালপুরের এই পূজাকে আমরা হেরিটেজ পূজা করার একটা পরিকল্পনায় পূজা কমিটি বিশেষ করে সবাইয়ের নেতৃত্বে যেভাবে 24 সালে অগ্রণী ভূমিকা নিয়েছিল, পরবর্তীতে আমাদের এখানকার সকলে, এখানে পার্টির কোনো পুজো না, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সকলের জনপ্রতিনিধি, আমাকে যেখানে যে অনুষ্ঠানে ডাকা হবে একজন জনপ্রতিনিধি হিসাবে তার ডাকে আমি সাড়া দেব। একটা বিশেষ দল থেকে যেতে হয়, কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে সেই এলাকার আমজনতার সকলের জনপ্রতিনিধি। স্বাভাবিক এখানকার পূজা কমিটির আহ্বানে আজকে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমি একটু অন্য মাত্রা দেবো। এবার পুজোটা যাতে আরও ভালো করে করা হয়, তার জন্য যেতে এই অঞ্চলে আমার বাড়ি, আমারও একটা আবেগ জড়িয়ে আছে যে আমার বিধানসভার, আমার নিজের অঞ্চলের এই পুণ্যভূমিতে যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবং আমি আস্তে আস্তে আলোচনা করেছিলাম যে পরবর্তীতে আমি একদিন আসবো পূজা কমিটির সঙ্গে, আমাদের প্রচুর যারা আছে সেগুলো আছে, আরও একাধিক আমাদের যারা কমিটি যারা এখানে যুক্ত তাদের সঙ্গে আলাদাভাবে আমি যোগাযোগ করবো, যাতে এটাকে আরও ভালোভাবে প্রচারের আলো এবং আরও কষ্টভাবে করে মানুষের মনোরঞ্জন করা যায়। পরবর্তীতে আর কোনো বাধা আসবে না তো? পরবর্তীতে আর কোনো বাধা আসবে না তো? এবার আর কোনো বাধা আসবে না তো? এবার আরেকটা কথা বলি, এই বছর যেহেতু আমরা পুজো কমিটি টোটালি আমরা বিধায়ক কাকাকে সামনে রেখে সংকল্পের মাধ্যমে টোটাল আমাদের গ্রামবাসী, টোটাল ক্লাব সবাই চিন্তা করেছে কাকার মাধ্যমে সংকল্প করে এই বছর আমরা পুজোটা নিয়েছি। এই পুজো আমাদের বিধায়কের নেতৃত্বে পুজো। আজকে আপনি যেইখানে দাঁড়িয়ে খুঁটি পুজোটা করলেন 2024-এ, কিন্তু ওখানে এসেই গ্রামের যারা মহিলা মা বোন তাদের সাথে কিন্তু এই পুজো হওয়ার জন্য আলোচনা করেছিলেন, কিন্তু তারপরেও পুজো হয়নি। আজকে আপনার সামনে দাঁড়িয়েই বা আপনার উপস্থিতিতে খুঁটি পুজো হলো, অনুভূতি কি? ভীষণ ভালো অনুভূতি, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। এই গ্রামের আমাদের মাতৃশক্তি মাতৃমণ্ডলী, ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বর্ণিতা সকলের মনে আজকে খুশি এবং সে খুশিটাকে ধরে রাখতে হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমি চাইব এই সরকারে আরও উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে পূজার উদ্ঘাটন করার এবং এখানকার ডিএসপি বর্ডার এখানে আছেন, আরও বড় বড় পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ আসবে, আইন শৃঙ্খলা যানজটের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, পূজা কমিটিকে সঙ্গে নিয়ে এখানকার মানুষকে এবং বহিরাগত যারা পূজা দর্শনার্থী যারা আসবে তাদের পূজা দেখবার জন্য, প্রতিমা দেখবার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকবে।